বাংলাদেশকে এখন বিপদমুক্ত। টানা 2 দিন ভালো ক্রিকেট খেলার পরে যদি আমরা অস্ট্রেলিয়ার সাথে যদি এই ম্যাচটা যদি আমরা হেরে যাই, তখন আমাদের কাছে কেমন লাগবে? একদিকে হাসান মাহমুদের 6 উইকেট, অন্যদিকে আজকে তানজিদের অনবদ্য 100, এমনকি শান্তর 80-এর উপর একটা রান যদি সবকিছু বিফলে চলে যায়, তখন অ্যাজ এ বাংলাদেশি আমরা কি সেটাকে ভালো মতো মানতে পারবো? যদি আমরা দ্বিতীয় নতুন বলটাকে যদি আমরা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতিটা একটু ভিন্ন রকম হতে পারতো। যে লিড আমরা নিতে পারছি, ওই লিডের সাথে কিন্তু আরো 100 রান আমরা অ্যাড করতে পারতাম ইজিলি। তখন কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে বলতে পারতাম যে তোমরা এখন যা করা করতে পারো, মোটামুটি তোমরা হেরে গেছো। কিন্তু এখন কিন্তু আমরা ওই কথাটা বলতে পারতেছি না। কি কারণে? এখন যদি অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 400-450 রান করতে পারে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কারণটা কি? ফোর্থ ইনিংসে কিন্তু 200-250 রান করা কিন্তু এতটা সহজ ব্যাপার না। এখন কথা হচ্ছে, যদি হাসান মাহমুদ ব্লক করে খেলতে পারে, তাহলে কেন আমাদের ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন এমনকি টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস একটা অফ স্টাম্পের বাইরের বল একটা বাজে শট খেলে আউট হয়ে যাবেন? ওই বলটা থেকে ওই শট কি মানায়? আপনি টেস্ট ম্যাচ খেলতেছেন, অফ স্টাম্পের বাইরের অনেক বাইরের বল আপনি 4 ছক্কা মারার জন্য যাইতেছেন কেন? আপনি কি 100% ম্যাচ ফিট? এইটা একটা আমার মনের মাঝখানে একটা প্রশ্ন। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন, যেখানে হাসান মাহমুদ ব্লক করে খেলতে পারতেছেন মিরাজের সাথে, তাহলে কেন লিটন কুমার দাস আর মুশফিক 19 বলে 9 করে এই পার্টনারশিপটাকে সামনে কন্টিনিউ করতে পারলেন না? এমনকি মুশফিকের সাথে যখন মিরাজের একটা পার্টনারশিপ হওয়ার কথা ছিল, খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, এমনকি মুশফিকের জানার কথা যে আপনার পরে আর কোনো ব্যাটসম্যান নাই, কিন্তু মুশফিক ভাই এমন একটা শট খেলতে গেলেন, এটাকে না আপনি ব্লক বলতে পারবেন, না আপনি চারের জন্য গেছেন, না আপনি বলটাকে ছেড়ে দিচ্ছেন, মানে দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আপনি পড়ে গেছেন। এই কারণে কিন্তু ব্যাটের কিনারে বলটা লাগলো, এমনকি একটা ইজি ক্যাচ আপনি স্লিপের মাঝখানে দিয়ে দিলেন। তবে শান্ত ওই বলটাতে যিনি আউট হয়েছেন, এটা একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, ওনার কিছুই করার ছিল না, ওনাকে ওই বলটা খেলতেই হয়। যদি ওই বলটা তিনি না খেলতেন, হয়তো এলবিডব্লিউ হতে পারতেন, নাহলে ওনার স্ট্যাম্প পড়ে যেতে পারতো। এটা কিন্তু একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। কিন্তু প্রশ্ন কিন্তু তুলতে হচ্ছে আজকের মধ্যমণি তানজিদকে নিয়ে, যে ব্যক্তি অস্ট্রেলিয়ার মাটিতে জীবনের প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে পারছে, এমনকি এটা হচ্ছে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম একটা সেঞ্চুরি। কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন, যেহেতু আপনি সেঞ্চুরি করতে পারছেন, আর যদি কিছু আবার খেলতে পারতেন, তাহলে দ্বিতীয় নতুন বলটা আপনি খুব সুন্দর মতো ফেস করতে পারতেন। যে ব্যক্তি এই ধরনের কন্ডিশনে 100 করতে পারে, তার জন্য নতুন বলটা ফেস করা খুব সহজ ব্যাপার হইতে পারতো। কিন্তু আপনি কি করলেন? আপনার উচিত ছিল কি 100টাকে 150-তে কনভার্ট করে, যদি পারতেন 170 বা 180-তে কনভার্ট করা, আর যদি কপাল ভালো থাকে তাহলে সেটাকে 200-তে নিয়ে যাওয়া। আপনি কিন্তু সেটা করলেন না। 100 করার পরে মনে হচ্ছে যে আপনি আপনার জন্য যতটুকু বরাদ্দ ছিল দায়িত্ব, আপনি সেটা করে ফেলছেন। এখন আপনি গ্লোরি শটের জন্য গেছেন। তখন কি নেদারল্যান্ডকে ছক্কা মারা খুবই প্রয়োজন ছিল, নাকি আজকে আপনি সুন্দর মতো ব্যাটিং করে নট আউটে ডাগ আউটে ফেরত যাওয়া বেশি দরকার ছিল? আপনি যদি সেটা করতে পারতেন, তাহলে কিন্তু ওই যে 250 রানের লিড আমরা নিতে পারতাম আজকেই, সেটা কিন্তু দুর্দান্ত হতে পারতো। এখন কিন্তু বাংলাদেশ কিন্তু চিন্তামুক্ত না, কারণ কি মাইটি অস্ট্রেলিয়া বলে কথা, এমনকি তাদের হোম গ্রাউন্ডে সেটা তারা কিন্তু প্রমাণ করে দিতে পারবে যদি তারা ভালো কিছু করতে পারে ব্যাটিংয়ে। এখন বাংলাদেশ কি করতে পারে? এখন কেন আমাদের লক্ষ্য থাকতে হচ্ছে বা তাকায় থাকতে হচ্ছে, যদি মিরাজ আর হাসান মাহমুদ যদি ভালো কিছু করতে পারতো, তাহলে আমরা আরেকটু ভালো পজিশন থাকতে পারতাম। কিন্তু এইটা চিন্তা করার বিষয় তো ছিল তানজিদের, শান্তর, লিটনের, মুশফিকের। বিশেষ করে লিটন কুমার দাস আজকে যে একটা বাজে শট খেলে আউট হয়েছেন, ভাই অফ স্টাম্পের এত বাইরের বল, এটা তো মানুষ এমনিতে লিপ করে দেয়, আপনি ওই বলে স্ল্যাশ শট খেলতে গেছেন, ভাই মানা যাচ্ছে না। অন্যদিকে মুশফিক মোটামুটি ভালো খেলতেছেন, স্ট্রাইক রেট ভালো, আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অস্ট্রেলিয়াতে শুধুমাত্র ব্লক করে আর যদি রানের জন্য না যান, তাহলে কিন্তু দিন শেষে আপনি কোনো খেলাই খেলেন নাই। আপনার স্ট্রাইক রেট কিন্তু ভালো ছিল, আপনি মোটামুটি 55 বলে 36 করতে পারছেন, এটা দলের জন্য খুবই ভাইটাল একটা রান ছিল। অন্যদিকে শান্ত দুর্দান্ত ছন্দের ছিলেন, একটা সময় মনে হচ্ছিল তিনিও আজকে সেঞ্চুরি করতে পারবেন। তিনি 84 রান করতে পারছেন, যেখানে 7টা 4 এমনকি একটা ছক্কা ছিল, এমনকি তার স্ট্রাইক রেট 67। বুঝতে পারতেছেন এই দুজন মিলে কিন্তু খেলাটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট কিন্তু আমাদেরকে একটু চাপে ফেলে দিচ্ছে। আজকে কিন্তু আমরা সারাদিন খুব সুন্দর মতো ব্যাটিং করতে পারতাম, কিন্তু লাস্টের দিকে মনে হচ্ছে অস্ট্রেলিয়া কামব্যাক করে ফেলছে। এখন যদি অস্ট্রেলিয়া যদি দ্বিতীয় ইনিংসে ভালো একটা কিছু করতে পারে, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে এ ধরনের কন্ডিশনে। কারণটা কি ভাই? আমরা সকলেই জানি তাদের কাছে কোন ধরনের বোলিং লাইন আপ আছে। এখন আজকে কেন লাস্টের দিকে আমরা একটু ভালো করতে পারলাম না, এই যে একটা আক্ষেপ, যদি আমরা লাস্টের যে সেশনটা, ওই সেশনে যদি আমরা একটু প্রপারলি ব্যাটিং করতে পারতাম, হাতে যদি 1-2টা উইকেট রাখতে পারতাম, প্রপার উইকেট, যারা আগামীকালকে নাইমে একটু ব্যাটিং করতে পারবে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একদম ব্যাকফুটে চলে যেত, এমনকি তাদের কিন্তু আজকে রাতে ঘুমিয়ে হতো না যে এটা বাংলাদেশ কি করতে পারলো। এখন কিন্তু অস্ট্রেলিয়া চিন্তা করতেছে, মনে মনে ফাঁক করতেছে, যদি আমরা 400-450 করে দিতে পারি, কারণ কি এখন 3 দিনে খেলা বাকি আছে। অস্ট্রেলিয়ার মাথায় চিন্তা থাকবে, যদি আমরা টানা 2 দিন ব্যাটিং করতে পারি,
2 দিন ব্যাটিং করতে পারলে তো তারা চোখ বন্ধ করে 400 থেকে 450 কি 500 রান করতে পারবে, তখন বাংলাদেশ কি করতে পারবে? এই যে একটা চিন্তা এখন আমাদের মাঝখানে ঢুকে গেল, এই চিন্তা তো আমাদের মাঝখানে আসারই কথা না। কারণ কি, এখন কিন্তু পিচ কিন্তু মোটামুটি সেটেল হয়ে গেছে। এমনকি টেস্ট ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে ভালো পজিশন হচ্ছে ব্যাটিং করার জন্য সেকেন্ড ইনিংস, এমনকি দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের শুরুতে। এখন বাংলাদেশ কিন্তু একটু মোটামুটি ভালো চিন্তা কিন্তু পড়ে গেলে পড়ে যেতে পারে। এখন বাকিটা হচ্ছে কপালের ব্যাপার। যদি আমরা ভালো বোলিং করতে পারি দ্বিতীয় ইনিংসে, যেটা হাসান মাহমুদ, তাসকিন এমনকি এবাদত প্রথম ইনিংসে করতে পেরেছিল, এমনকি এমনও হতে পারে যে তাইজুল আর হচ্ছে মেহেদী হাসান মিরাজ খুবই ভাইটাল একটা ভূমিকা পালন করতে পারে। যদি তারা ব্যর্থ হয় দ্বিতীয় ইনিংসে, তাহলে কিন্তু এই যে 2টা দিন আমরা খুব আধিপত্যের সাথে বলতে পেরেছিলাম যে অস্ট্রেলিয়াতে আমরা টেস্ট ম্যাচ জয়লাভ করব, প্রথম দিন 3টা সেশন আমাদের পকেটে ছিল, এমনকি দ্বিতীয় দিন 2টা সেশন আমাদের পকেটে ছিল, সবকিছুই জলে ভেসে যাবে যদি আমরা ভালো বোলিং করতে না পারি। একটা তো খারাপ কাজ আমরা করেই ফেলছি, এটা তো বললামই যে আমরা দ্বিতীয় নতুন বলটাতে এত বাজে ব্যাটিং করছি যে আমরা কিন্তু উইকেটগুলো বিলাই দিছি। ওইগুলো যদি অর্জন হতো, অস্ট্রেলিয়ার অর্জন হতো, ওই তাহলে বিষয়টা ভিন্ন ছিল। আনপ্লেয়েবল ডেলিভারি ছিল না, কিন্তু শুধুমাত্র আনপ্লেয়েবল ডেলিভারি মাঝখানে শুধুমাত্র শান্ত একটা উইকেটই ছিল, এছাড়া কিন্তু বাকি উইকেটগুলো খামখেলের মাত্র ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম, ভালো থাকবেন।